বিভিন্ন ধরনের খেলাধুলা চলাকালীন ওনারা এক একজন এক এক প্রতিশ্রুতি দিয়ে যায়, যেহেতু মাঠে কাজ হবে, স্টেডিয়াম হবে, অনেকে অনেক কিছু বলে, কিন্তু কাজের বেলায় কিছু হয় না। টেকনাফ উপজেলার মধ্যে একটা স্টেডিয়াম, এই যে পাইলট মাঠটা আমাদের সংস্কার করতে হবে। প্লেয়াররা সবাই ধনী না, এখানে অনেক মধ্যবিত্ত পরিবার ছেলে, ওনাদের বুট থাকে না, বুট দিতে হয়, কারো বল থাকে না, বল দিতে হয়। এই যে মাঠে খেলতেছি, মাঠের সংস্কারটা হলে আমাদের বিভিন্ন প্লেয়ার ইনজুরি হচ্ছে এই মাঠের কারণে, যেহেতু মাঠটা ভালো থাকলে আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো। টেকনাফের প্রতিনিধিরা ক্রীড়াপ্রেমী না। যদি ক্রীড়াপ্রেমী হতো আমাদের একটা স্টেডিয়াম থাকতো, প্লাস মাঠগুলা একটু সংস্কার থাকতো। আমি রিকোয়েস্ট করব আমাদের যারা প্রতিনিধি আছে, মাননীয় সংসদ, ওনারা যেন একটু চোখ তুলে তাকায়, আমাদের একটা মিনি স্টেডিয়াম এবং স্টেডিয়াম করে দেয়, আর আমাদের এই মাঠের যেন একটু সংস্কার হয়। আর আমাদের ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার অবস্থা খুবই বহাল। আশা করি আমি রিকোয়েস্ট করব যে ইউনিয়ন পর্যায়ে যারা চেয়ারম্যান আছেন ওনারা খেলার প্রতি একটু সদয় হন, আর একটু ফুটবলের দিকে তাকান, প্লেয়াররা উঠুক, মাদক থেকে বেরিয়ে আসুক। খেলাধুলার বিষয়ে টেকনাফে তেমন কিছু হয়েছে বলে আমার জানা নেই। যারা ক্রীড়াপ্রেমী আছে ওনারাও দেখতেছে না। আমাদের টেকনাফে যেন বাংলাদেশের নিয়ে প্রত্যেক উপজেলার মতো টেকনাফে একটা স্টেডিয়াম হোক, সুন্দর একটা মাঠ হোক, খেলাধুলার সুন্দর পরিবেশ হোক। দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হয়, আজ পর্যন্ত আমরা খেলাধুলার ক্ষেত্রে একটা স্টেডিয়াম পেলাম না, যেটা দীর্ঘ প্রতীক্ষার। আর মাদক বলতে গেলে মাদকের ছোঁয়াচে তো আমাদের টেকনাফে আছে। আমরা প্রায় সময় দেখি প্রতিনিধিরা মঞ্চে গিয়ে বলেন মাদক থেকে দূরে থাকতে খেলোয়াড়দেরকে, কিন্তু কিভাবে দূরে থাকবে? খেলোয়াড়দের যে সামগ্রী, যে অনুপ্রেরণা খেলার জন্য, তারা তো ঠিক সময় পাচ্ছেন না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। জনপ্রতিনিধিরা যদি আগিয়ে যায়, যদি ওনারা চিন্তা ধারণা, ওনারা যদি এই বিষয়ে উপরে কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং এই বিষয়ে যদি যোগাযোগ করেন, অবশ্যই হওয়ার কথা। আপনার সাবনাম ট্যুরিজম পার্কের পাশে আপনারা তো জানবেন যে সাবনাম ট্যুরিজম পার্কের শেষ যে পয়েন্টটা মেরিন ড্রাইভের, এটার সাথে বাম পাশে আপনার একটা জায়গা, আমরা হচ্ছে 400 বাই 300 ফিটের আর কি একটা জায়গা, খাস জায়গা আমরা হচ্ছে প্রস্তাবনা দিয়েছি। এটা আমরা ইতিমধ্যে আমরা ফাইল তৈরি করে আমরা হচ্ছে ডিসি অফিসে পাঠিয়ে দিয়েছি। এটা ওখান থেকে আপনার হচ্ছে ইয়েতে যাবে, মন্ত্রণালয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে ওখান থেকে আমাদের একটা প্রকল্প বাস্তবায়ন টিম, ওরা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখছে। যদি জায়গাটা পায় তাহলে হচ্ছে মানে জায়গাটা যদি বন্দোবস্ত হয়ে যায় তাহলে অচিরেই কাজ শুরু হয়ে যাবে। এটা তো এই বিভিন্ন এবং বাজেট স্বল্পতা অনেক সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাজেট স্বল্পতাই। আমরা মূলত আমাদের উপজেলা পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট অথবা উপজেলা থেকে জেলা পর্যায়ে টিম পাঠানো, তাদের খেলাধুলার বিষয়টা আমরা মূলত এই খরচটা আমরা নিজস্বভাবে সংস্থান করে থাকি। সংস্কার বিষয়ে আমরা সেটা কিন্তু আমরা হচ্ছে আমাদের স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা তাদের চাহিদার প্রেক্ষিতে আমরা কিন্তু অন্তত প্রতি বাজেটে অন্তত 2-3টা করে মাঠ কিন্তু আমরা সংস্কার কিন্তু আমরা করি। মাঠ সংস্কারের পর মাঠটা সেটা কিন্তু সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের, কিন্তু আমাদের খুব কম সংখ্যক বাজেটই থেকে যায়। আমি যেটা বলবো যে আপনাদের কাছে স্থানীয় পর্যায়ে স্থানীয় যারা উদ্যোগী মানুষ আছে, এটা বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেখবেন যে উদ্যোগী মানুষ থাকে যারা কিন্তু খেলাধুলাকে আপনার প্রসার করার জন্য কাজ করে। তা আমি তাদেরকে অনুরোধ করবো এক্ষেত্রে যেন আমাদেরকে সহযোগিতা করে। মাঠ উন্নয়নের ক্ষেত্রে আমরা যে কোনো সহযোগিতা করতে আমরা রাজি। সেক্ষেত্রে আমাদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে আমি সেটা করব।